অন্ধকারে নেগেভ মরুভূমির বুক চিরে বয়ে যাচ্ছে এক অজানা আতঙ্ক। দক্ষিণ ইসরায়েলের ওফদা বিমান ঘাঁটি, যা সাধারণত নিশ্চিদ্র নিরাপত্তা আর অত্যাধুনিক সামরিক প্রযুক্তির এক অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত, আজ সেখানে এক অদ্ভুত তৎপরতা। রানওয়ের ফ্লাড লাইটগুলো টিমটিম করে জ্বলছে, আর সেই আবছা আলোয় দেখা যাচ্ছে এক অতিকায় দানবের ছায়া। আকাশের অঘোষিত সম্রাট, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট লকহিড মার্কিন F-22 র্যাপটর। এই সেই যুদ্ধবিমান রাডার, যাকে দেখতে পায় না, কিন্তু সে দেখতে পায় শত্রুর প্রতিটি নিঃশ্বাস। গত কয়েক মাস ধরে ইরানের সাথে যুদ্ধের চূড়ান্ত উত্তেজনায় এই 10টি F-22 ইসরায়েলের এই ঘাঁটিতে মোতায়েন করেছিল পেন্টাগন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, তেহরানের দিকে তাক করে রাখা এক অদৃশ্য মৃত্যুর পরোয়ানা। কিন্তু আজ রাতের দৃশ্যপট ভিন্ন। কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল F-22 টুইন ইঞ্জিন। একটা, দুটো, তিনটে করে একে একে 10টি যুদ্ধবিমান রানওয়ে ছেড়ে উড়ে গেল অনন্ত অন্ধকারের দিকে। গন্তব্য মধ্যপ্রাচ্যের কোনো নতুন ফ্রন্ট নয়, বরং এই বিমানগুলো সোজা পাড়ি জমালো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের উদ্দেশ্যে। মাঝপথে শুধু একবার শ্বাস নেওয়ার জন্য তারা নামল যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশ্ব চমকে গেল। যুদ্ধের ময়দান যখন পুরোপুরি প্রস্তুত, তখন কেন সবচেয়ে বড় অস্ত্রটি সরিয়ে নিল ওয়াশিংটন? পেন্টাগনের এই পদক্ষেপ কি নতুন কোনো ছক, নাকি ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের এক অব্যক্ত ভয়? ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরানো যাক। মাত্র 1 মাস আগের কথা। পারস্য উপসাগরের ক্রমাগত রক্তক্ষরণ থামাতে এবং একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে পাকিস্তানের মধ্যস্থতায় সই হয়েছিল ইসলামাবাদ সমঝোতা স্মারক। উদ্দেশ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ নামিয়ে আনা। কিন্তু গত 48 ঘণ্টার দৃশ্যপট সেই চুক্তির কাগজকে যেন আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। হরমুজ প্রণালী এবং সংলগ্ন অঞ্চলে একের পর এক পাল্টাপাল্টি হামলা, ড্রোনের গর্জন আর মার্কিন নিষেধাজ্ঞার নতুন বেড়াজাল মধ্যপ্রাচ্যের বুকে আবারও জ্বেলে দিয়েছে প্রলয়ের আগুন। দুই পক্ষই যেন এখন আর কোনো পিছু হটার জায়গায় নেই। চুক্তি এখন আর কোনো কাজ করছে না, বরং তা পরিণত হয়েছে চরম হুমকির এক কফিনে। ঠিক যখন ওফদা বিমান ঘাঁটি থেকে F-22 জেটগুলো আকাশপথে নিরাপদ আশ্রয়ের খোঁজে উড়াল দিয়েছে, তখনই আটলান্টিকের ওপার থেকে ভেসে এলো এক নজিরবিহীন হুঙ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক বার্তা দিলেন। মার্কিন গোয়েন্দাদের হাতে একটি গা শিউরে ওঠা খবর এসেছে। ইরানের কট্টরপন্থীদের একটি অংশ স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে হত্যার এক নিখুঁত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর এই খবর শোনার পরই ট্রাম্প যেন অগ্নিশর্মা। তিনি সরাসরি তেহরানকে উদ্দেশ্য করে লিখলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে, অর্থাৎ আমাকে হত্যা করার কোন রকম পদক্ষেপ যদি ইরান সরকার গ্রহণ করে, তবে তাদের উপর আঘাত হানার জন্য 1 লক্ষ মিসাইল সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই ধেয়ে যাবে আরও হাজার হাজার মিসাইল। মার্কিন সামরিক বাহিনীকে ইতিমধ্যে প্রয়োজনীয় সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে ওয়াশিংটন আজ সম্পূর্ণ প্রস্তুত। 1 লক্ষ মিসাইল, একটি গোটা দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার এক প্রকাশ্য হুমকি। এটি কেবল একটি কূটনৈতিক বাগাড়ম্বর নয়, এটি এক চরম সামরিক সংঘাতের আনুষ্ঠানিক সাইরেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে এক চরম দ্বন্দ্ব। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন 1 লক্ষ মিসাইল দিয়ে ইরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই অন্যদিকে পেন্টাগন ইসরায়েলের মাটি থেকে তাদের সবচেয়ে দামি আর অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো সরিয়ে নিচ্ছে। কেন এই দ্বিমুখী কৌশল? সামরিক বিশ্লেষকদের মতে, সম্মুখভাগ থেকে F-22 জেটগুলো সরিয়ে নেওয়ার অর্থ হয়তো এই নয় যে মার্কিন বাহিনীর আকাশসীমা নিয়ন্ত্রণের সক্ষমতা কমে গেছে, বরং এর পেছনে লুকিয়ে আছে এক অন্য মনস্তাত্ত্বিক সত্য, ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়। ইরান বারবার প্রমাণ করেছে যে তাদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলের যে কোনো বিমান ঘাঁটিতে ইরানের একটি নিখুঁত হামলা যদি কয়েকটি F-22 ধ্বংস করতে পারে, তবে তা হবে যুক্তরাষ্ট্রের সামরিক অহংকারের কফিনের শেষ পেরেক। পেন্টাগন হয়তো সেই ঝুঁকিটাই নিতে চাইছে না। তারা জানে মধ্যপ্রাচ্যে বসে ইরানের মিসাইলের বৃষ্টির নিচে F-22-র মতো দামি সম্পদ রাখাটা বোকামি ছাড়া আর কিছু নয়। এই প্রত্যাহার কোনো সাধারণ কৌশল নয়, এটি ইরানের সামরিক সক্ষমতার প্রতি এক ধরনের পরোক্ষ স্বীকৃতি এবং ভয়ের প্রতিফলন। কিন্তু এই এত হুমকি, 1 লক্ষ মিসাইলের গর্জন আর যুদ্ধবিমান প্রত্যাহারের এই নাটকীয় মঞ্চায়নের বিপরীতে ইরান কোথায় দাঁড়িয়ে আছে?
তেহরানের রাস্তায় কান পাতলে কোনো আতঙ্কের ছাপ শোনা যায় না, সেখানে শোনা যায় শুধু একটি অবিনাশী প্রতিরোধের হুঙ্কার। দশকের পর দশক ধরে যারা অবরোধ, গুপ্ত হত্যা আর যুদ্ধের হুমকির মধ্যে শ্বাস নিয়ে বেঁচে আছে, তাদের কাছে 1 লক্ষ মিসাইলের হুমকি যেন স্রেফ আরেকটি সাধারণ খবরের শিরোনাম। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো পরাশক্তির ধমকে মাথা নত করতে রাজি নয়। পশ্চিমা বিশ্ব যতই তাদের ধ্বংসের ছক কষুক না কেন, ইরানের মাটি যেন বারবার গর্ভধারণ করে নতুন কোনো ফিনিক্স পাখির। তাদের সামরিক উৎপাদন থেমে নেই, তাদের বিপ্লবী গার্ডের চোখ থেকে ঘুম উধাও। তারা জানে পশ্চিমাদের এই যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়তো পিছু হটা নয়, বরং দূরে দাঁড়িয়ে দূরপাল্লার মিসাইল হামলার এক পূর্ব প্রস্তুতি। আর ইরানও তাই প্রস্তুত তাদের নিজেদের মাটিতে দাঁড়িয়ে শেষ রক্তবিন্দু দিয়ে এই আগ্রাসন রুখে দিতে। ইরানের প্রতিটি ইটের খাঁজে, প্রতিটি পাহাড়ের গুহায় আজ লুকিয়ে আছে সেই প্রতিরোধের অদম্য আবেগ, যা হয়তো ভাঙতে জানে কিন্তু মচকাতে নয়। ওফদা বিমানঘাটির রানওয়ে এখন একদম শূন্য। F-22 ইঞ্জিনের শেষ প্রতিধ্বনিটুকুও মিলিয়ে গেছে নেগেভ মরুভূমির হিমশীতল বাতাসে। কিন্তু এই শূন্যতা শান্তির বার্তা দিচ্ছে না, বরং এটি সেই গভীর নীরবতা যা আসে একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ঠিক আগে। মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার বোর্ডে এক অচেনা সমীকরণের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতির টেবিল আজ ফাঁকা পড়ে আছে, আর সেই টেবিলের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুটি রাষ্ট্র। একটির হাতে 1 লক্ষ মিসাইলের বোতাম, আর অপরটির বুকে 100 বছরের এক অনমনীয় প্রতিরোধের আগুন। কে জিতবে এই স্নায়ুযুদ্ধে? F-22 সরিয়ে নেওয়া কি সত্যি পশ্চাৎপসরণ, নাকি এক বিশাল ধ্বংসযজ্ঞ শুরুর প্রথম ধাপ? তেহরানের আকাশে কি সত্যি নেমে আসবে 1 লক্ষ মিসাইলের উল্কাবৃষ্টি? রাত বাড়ছে, হরমুজ প্রণালীর কালো জলে আছড়ে পড়ছে ঢেউয়ের পর ঢেউ। মধ্যপ্রাচ্যের এই শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলারের শেষ পাতাটি হয়তো এখনও লেখা হয়নি, কিন্তু পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে সেই বোতামটির দিকে, যে বোতামে আঙুল পড়লে হয়তো শুরু হয়ে যাবে ইতিহাসের আরও একটি অভিশপ্ত অধ্যায়। সাসপেন্স আর আতঙ্কের এই অন্ধকারে ইরানের আকাশে শুধু জেগে রইল একটি মাত্র অদৃশ্য স্পন্দন, শত বাধাতেও টিকে থাকার এবং শেষ মুহূর্ত পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করার এক ভয়ঙ্কর প্রতিরোধের হুঙ্কার।